আমি এই মুহূর্তে হাজির হলাম যে ঐতিহ্যবাহী পুরান ঢাকার যে হাজারীবাগ গরুর হাট রয়েছে, সেখানে অস্থায়ী একটা পুলিশ ক্যাম্প করা হয়েছে, যেখানে হলো সার্বক্ষণিক মানুষের ব্যাপারীদের এবং যারা গরু কিনতে আসবে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে যে হাজারীবাগ থানার যে প্রশাসন রয়েছে তারা এখানে অল টাইম তারা তাদের দুঃখে সুখে এবং সর্বক্ষণিক তাদের নিরাপত্তার সাথে তারা কাজ করতে। আজকে এই সমস্ত স্যারদের সাথে পুলিশ ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনারা জানতে চাই, আপনারা এখানে যে হাজারীবাগ যে ঐতিহ্যবাহী পুরান গরুর হাট, যে আপনারা জানেন এই হাটে অনেক আগে থেকে আর কি গরু বেচা কিনা হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা প্রতি বছরে দেখি একটা পুলিশের একটা নিরাপত্তা টিম এখানে কাজ করে। তো এই বছর আসলে আপনারা আগে যেরকম একটা যে প্রভাব ছিল, হ্যাঁ, যে তাদের অধীনে চলা এবং তাদের কথা মতন আসলে সব কিছু করা, মন চাইলে কিছু করতে হবে না, এরকম একটা কোনো প্রভাব এরকম কোনো কিছু এখানে আছে কিনা একটু বলুন। আপনারা জানেন এই হাটটা ঐতিহ্যবাহী হাজারীবাগ, অনেক বছর যাবত এখানে হাট বসে আসছেন। হাজারীবাগ থানার প্রথম কাজ হলো এই এলাকার হাট, বছরে একবার কোরবানির হাট বসে, সেই হাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। সেক্ষেত্রে আমাদের সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নির্ধারণ করেছেন। একটা হলো আমাদের সরাসরি পোশাকে, আরেকটা হলো গোয়েন্দা নজরদারি সিভিলে। আর এই হাটটাকে আমরা 2টা অংশে বিভক্ত নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব পালন করতেছে। সেটা হলো একটা অংশ হলো বেড়িবাঁধের এই কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক, আর আপনারা জানেন যে বেড়িবাঁধ কেন্দ্রিক এই হাটের আছে, বেড়িবাঁধ কেন্দ্রিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সর্বক্ষণিক সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে আমরা এখানে নিরাপত্তা দিতেছি। আর এই হাটে এই বছর কোনো প্রভাব নাই, ব্যাপারীদের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাই নাই, ব্যাপারীদের কোনো ইনসিডেন্ট রিপোর্টও আমরা এখন পর্যন্ত পাই নাই। সবাই নিরাপত্তার বিধান করতে আমরা সক্ষম হইতে পারছি। আর আমাদের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার স্যার সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন, দেখভাল করতেছেন। আচ্ছা, অনেক জায়গায় যে অভিযোগ আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে অনেক জায়গায় অনেকে ফুয়াব খাটায়, যে তারা যারা গরু বিক্রি করতেছে তাদের কাছে এবং যারা কিনতেছে তারা অতিরিক্ত হাসিল করা, অতিরিক্ত টাকা নেওয়া, এরকম কোনো কিছু যদি এখানে থাকে অথবা এরকম যদি কোনো কেউ করে, আসলে এই ব্যাপারে আপনাদের কি করণীয় থাকবে? দেখেন, হাট ইজারা দেয় ঢাকা সিটি কর্পোরেশন, সেই নির্দিষ্ট অঙ্কের হাসিল তারা নিতে পারবে, এর বাইরের অতিরিক্ত কোনো হাসিল নিতে পারবে না। এই ধরনের কোনো অভিযোগ পাইলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আইনগত ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আচ্ছা, আপনারা এখানে মানে কীরকমভাবে কি শুধু রাত্রের জন্য আসেন নাকি 24 ঘন্টা আপনারা এখানে সার্ভিস দিচ্ছেন? আমরা গতকালকে থেকেই আমাদের এই হাটকে সার্ভিলেন্সের ভিতরে নিয়ে আসছি। আমাদের থানা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা দিতাম গতকালকে থেকে, এবং অতিরিক্ত কিছু ফোর্স আনা হয়েছিল। আজকে থেকে আমরা 24 ঘন্টার জন্য নিয়োজিত হয়ে গেছি। আমাদের সিনিয়র স্যাররা পর্যায়ক্রমে এখানে ডিউটি শিডিউল বন্টন করে দিয়েছেন। সেই অনুযায়ী সমস্ত হাজারীবাগ এলাকায় সিসি ক্যামেরার আওতাধীন আছেন। সাথে আমাদের পুলিশ প্রশাসন কাজ করতেছেন, সাথে অন্য আদার যে বাহিনীগুলো আছে আমরা তাদের সাথে সমন্বয় রাখতেছি। জি, ধন্যবাদ স্যার। জি, এই যারা সরকারি কর্মকর্তা রয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনীটা যেটা বলা হয় সেটা হলো আসলে জানেন, এক হলো জনগণের বন্ধু। হয়তো এক সময় অনেকে অনেকটা বলতেন, কিন্তু আসলে তারা চাইলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু ছাড় দিতে পারে। যে তারা চাইলে একটা চোর ডাকা যে কোনো কিছু সাথে তারা নিয়ন্ত্রণ করতে পারে, অনেক সময় চাইলে তারা এটাকে ছাড় দিতে পারে। কিন্তু এই বছর আমরা যেটা দেখলাম অন্যান্য জায়গায় যে প্রশাসন এরকমভাবে কাজ করতেছে, তারা দলের কোনো দিকে না তাকায়, কারো ব্যক্তির দিকে না তাকায়, তারা আসলে যেটা তাদের দৃষ্টি আইনে যেটা ধরে সেইভাবে তারা কাজ করে যাচ্ছে। সেই সুবাদে আমাদের হাজারীবাগ থানার যে কর্মকর্তা রয়েছে তারাও আসলে সেইভাবে তারা কাজ করে যাচ্ছে এবং সার্বক্ষণিক তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনারা জানেন, তেনারা বলছে যে এখানে যদি কেউ কোনো অতিরিক্ত টাকা হাসিল অথবা কোনো টাকা কালোবাজারির কোনো কিছুই এখানে ধরা খায়, তারা সাথে এটা অ্যাকশনে যাবে। কে বা কাহার এরকম তারা কোনো দ্বিধাবোধ করবে না, তারা সর্বক্ষণিক তাকে আইনে আওতায় সর্বোচ্চ শাস্তি জিরে এবং আইনের হাতে সর্বোচ্চ তারা তুলে দিবে, এই আশা আসলে আমরা তাদের প্রতি আসি এবং তারাও এটাই ব্যক্ত করছেন। এই জন্য সকলে ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই মন্তব্য জানাবেন এবং হাজারীবাগ থানা এবং বর্তমান পুলিশদের প্রতি আপনার যে আস্থা, অবশ্যই আপনার আস্থার খবর জানাবেন এবং হাজারীবাগ থানার হাজারীবাগ যে বাজার যে রয়েছে সেই বাজার সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।